আজকে আপনাদের বানিয়ে দেখাবো দোকানের মতো পারফেক্ট নুন ঝুরি বা ঝুরি ভাজা যেটাই বলেন এইটা। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইখানে 1 কাপের মতো বেসন নিয়েছি। বেসনটা যেহেতু একটু দলা পেকে গেছে চেলে নিলেও ভালো হয়, কিন্তু আমি এটা এই যে স্ট্যান্ডার্ড দিয়ে এটা সুন্দর করে এটা ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ। আমি আর কিছুই দিব না, এইভাবেই বানিয়ে নেব পারফেক্ট ঝুরি ভাজা। এখন সুন্দর করে সবগুলো মিশিয়ে নিয়েছি উপকরণগুলো। এখন আস্তে আস্তে আমি পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি পানি দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে পানি দিলে ভালো হবে, না হলে একবারে পাতলা হয়ে গেলে কিন্তু সমস্যা। আর একবারে ঘনও করা যাবে না, মিডিয়াম একটা ডো তৈরি একটা ব্যাটার তৈরি করতে হবে। এই তো আমি কিন্তু আস্তে আস্তে সুন্দর করে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা সুন্দর করে ফেটিয়ে নিতে হবে যাতে ভিতরে কোনো দলা পেকে না থাকে, কোনো লাঞ্চ না থাকে। সুন্দর করে ফেটাতে হবে কিছুটা সময় ধরে, 5 থেকে 7 মিনিট সময় ধরে ফেটাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এটা একটু সুন্দর করে ফেটিয়ে একবারে সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। আমি কিন্তু আরও পানি দিয়েছি, দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। এরকম উপরে ওঠালে যাতে সুন্দরভাবে এরকম পড়ে, এরকম করেই ব্যাটারটা রাখতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরকম হলেই ভাববেন যে আপনার ব্যাটারটা রেডি। এখন আমি একটা নিয়েছি এই যে ডিপ্লোমার যেই গুঁড়ো দুধের প্যাকেট, ওটাই নিয়েছি। এখন সুন্দর করে আমি একটা ফুটো করে নিব, মিডিয়াম, ছোটও না বড় না মাঝারও। একবারে চিকন হলে কিন্তু ভালো লাগবে না, একবারে মোটা হলেও ভালো না, যেরকম হয় আর কি ঝুরি ভাজাটা ওরকম করেই নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কতটা ছিদ্র করেছি। এখন আমি এই যে একটা মগ বা গ্লাস যাই বলেন এটার মধ্যে প্যাকেটটা ঢুকিয়ে তারপরে কিন্তু আমি আস্তে আস্তে ব্যাটারটা এটার মধ্যে দিয়ে দেব, যাতে হাতে মাখাতে না হয়। আমি সুন্দর করে চামচের সাহায্যে, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ব্যাটারটা আমি দিয়ে নেব। পুরোটা ব্যাটারে এটার মধ্যে ঢেলে দেব, তাহলে কিন্তু আর বারবার আমার প্যাকেটটা খুলতে হবে না, ভরতে হবে না, ঝামেলা থাকবে না। সবটা আমি সুন্দর করে এটা ভরে নেব প্যাকেটটা। তারপর আমি ইচ্ছা মতো বানাবো। এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি, জাস্ট ফার্স্ট একটু দিয়ে দেখলাম, এটা যদি ভেসে ওঠে ভাববো যে হয়ে গেছে। তো এটা আমি দিয়েছিলাম কিন্তু একটু চিকন হয়ে গেছে বেশি, তো ভাবলাম যে প্রথম এটা একটু 2 বার দেই, তারপরে আমি আরেকটু মুখটা আরেকটু কেটে নিব। তারপরে কিন্তু আমি আবার আরেকটা কেটে নিয়েছি আরেকটু মোটা করে। এখন কিন্তু পারফেক্ট ভাবেই হচ্ছে। এটা আপনি যেরকম পারেন শেপ দিয়ে নেবেন। তো ঝুরি ভাজাটা যেরকম হয় আমি ওরকমই শেপ দেওয়ার চেষ্টা করছি। যা হোক কত বেশি ভালো হয় নাই, মোটামুটি হয়েছে। আর চুলার আঁচটা কিন্তু একবারে লো আঁচে রাখতে হবে, তাহলে কিন্তু এটা সুন্দর ভাজে মুচমুচে হবে। বেশি জাল বাড়িয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে, তিতা হয়ে যাবে, তখন খেতে মজা লাগবে না। এই যে এরকম কালার হলে সুন্দর, দেখছো কালারটা কীরকম হয়েছে, এইভাবে এরকম কালার হলে সব উঠিয়ে নেব। এই তো প্রত্যেকটা কিন্তু আমি এইভাবেই সুন্দর করে ভেজে নেব। দিতে কিন্তু আমার কাছে ভালোই লাগতেছিল, কেন জানি খুব সুন্দর বেরিয়ে আসছিল, বেশি চাপ দেওয়ার প্রয়োজন হয় নাই, সুন্দর করে সব বেরিয়ে আসছে। দেখতেই পাচ্ছেন আজকে আমার ভাজা হয়ে গেল। দিয়ে উপর দিয়ে দিলাম একটু বিট লবণ স্বাদটা বাড়ানোর জন্য। আর দারুণ মুচমুচে হয়েছিল, আপনাদের একটা ভেঙে দেখাই। দেখতেই পাচ্ছেন আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।